হ্যালো ফ্রেন্ডস, আমি তমালি। আজকে একটু বৃষ্টি কমেছে, রোদ্দুর নেই, কিন্তু ওয়েদার মেঘলা। কিন্তু গাছগুলো অনেক দিন ধরে পড়েছিল, আমি কয়েকটা গাছ কিনেছিলাম, কিন্তু গাছগুলো বসানোর সুযোগ পাচ্ছিলাম না। এত বৃষ্টির মধ্যে ভেজা মাটিতে সবসময় বসানো যায় না, কিন্তু একদম প্রপার শুকনো মাটিও পাওয়া যাবে না। প্রায় নয় নয় করে প্রায় 10-15 দিনের কাছে হয়ে গেল গাছগুলো পড়ে আছে। তো আজকে ভাবলাম একটু ওয়েদার যখন একটু ঠিকঠাক হয়েছে তাহলে একটু বসিয়েই দিই। কারণ আমি সবসময় বলি গাছ কিনে এনেই সঙ্গে সঙ্গে বসাবেন না, 1 সপ্তাহ 2 সপ্তাহ রেখে দেবেন, যদি তার প্যাকেটের সাইজটা ঠিকঠাক হয়। অনেক সময় হয় প্যাকেট খুবই ছোট হয়, কেউ চারা গাছ কিনে নিয়ে আসছেন, তাহলে 1 সপ্তাহ দরকার নেই, 3-4 দিনের মাথায় আপনি বসিয়ে দিতে পারেন। কিন্তু যারা গ্রো ব্যাগে গাছ কিনি, আমি যেমন গ্রো ব্যাগে গাছ কিনি, আপাতত এখন কিনছি জবা গাছ ফবা গাছ যেগুলো গ্রো ব্যাগে থাকে, সেগুলো মোটামুটি 1-1.5 সপ্তাহ আপনি কিন্তু রেখে দিতে পারেন, তারপরে আপনি বসান, কোনো অসুবিধা হবে না। তো বসিয়েছি, প্রচণ্ড জ্বর সর্দি তার মধ্যেও করতে হচ্ছে, কিছু করার নেই, কারণ গাছগুলো না নষ্ট হয়ে যাবে। গাছ এনে সঙ্গে সঙ্গে বসাতে একটা কারণেই বারণ করি, কারণ যে গাছগুলো আসছে সেগুলোর যে ওয়েদার থেকে আসছে, আপনি যে বাড়িতে ওয়েদারে রাখবেন পার্মানেন্টলি, তো সেটাতে খাপ খাওয়ানোর জন্য আপনাকে কয়েকটা দিন রাখতে হয়। আর একটা বলে দিই, খুব রূঢ় সত্যি কথা, যদি ও খাপ খাওয়াতে না পারে তাহলে কিন্তু গাছটা নষ্ট হয়ে যাবে। অনেক সময় হয় অনেকে গ্রো ব্যাগে গাছ কেনেন, কিন্তু গাছটা বাড়িতে নিয়ে আসার পর মারা যায়, কারণ ওরা যেখান থেকে তুলে আপনাকে দিচ্ছে না, হয়তো শেকড়টা মাটির দিকে চলে গেছিলো, টেনে তুলেছে, তলার দিকে শেকড় ছিঁড়ে গেছে, তো সেটা আপনি নিয়ে চলে এলেন, তো বাড়িতে আসলে নষ্ট হয়ে যাবে। তো 2-4 দিন বা 5 দিন 10 দিন কেন রাখতে বলি, কারণ যদি নষ্টও হয় তাহলে আপনার খাটনিটাও কিন্তু বেঁচে গেল। আপনি বসালেন, টেনে হিজড়ে মাটি এনে টব এনে ছাদে এসে বসালেন, বসানোর পরই ও নষ্ট হয়ে গেল, ও আপনার ওই ওয়েদারটা নিতে পারলো না, তো তাহলে কিন্তু সমস্যা আছে। যখন কেউ কোনো একটা জায়গায় আঘাত পায় তখন তাকে একটু বিশ্রাম দিতে হয়, বেশি নাড়াচাড়া না করাটাই ভালো, তাহলে দেখবেন গাছটা ঠিক থাকবে। তো মেন কনসেপ্টটা ওটাই, যে আপনি যখন নিয়ে আসেন নার্সারি থেকে, তখন ওরা কীভাবে টানা হেঁচড়া করে আপনি তো জানেন না। তো আপনি নিয়ে আসার পর গাছ অনেক সময় নষ্ট হয়ে যায়, দেখেন কয়েকটা দিনের জন্য গাছকে একটুখানি রেখে দেবেন, 5 দিন 6 দিন 10 দিন, যেরকম গ্রো ব্যাগের সাইজ সেই অনুযায়ী। আমার দেখুন এখানে, এই দেখুন এরকম যদি প্যাকেটে থাকে এইটুকু পুচকে, 5 দিনের মাথায় বসিয়ে দিন। কিন্তু যদি এরকম গ্রো ব্যাগে থাকে তাহলে মোটামুটি 10 দিন আপনি রাখতে পারেন, 10-12 দিন রাখতে পারেন। আমার একটু বেশিই হয়ে গেছে, কারণ এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কী করে করব, তার মধ্যে শরীরও ভালো নেই, এত ওয়েদার খারাপ। তো যাই হোক বসিয়েছি এই দুটো গাছ। এইটা আমার বীজ থেকে হয়েছে, আর এইটা আমার একটা টবের মধ্যে চারা গাছ হয়েছিল, সেখান থেকে তুললাম, কারণ নাহলে অন্য গাছটা হ্যাম্পার হচ্ছে। আর এইটা রাস্তায় ছিল, রাস্তার ধারে চারা হয়েছিল, কোনো একটা অরেঞ্জ বা সাদা এরকম কোনো একটা চারা হবে হয়তো, কলকে গাছের। তো সেখান থেকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে একটা নর্মাল এরকম কন্টেনারে বসিয়েছিলাম, এই যে বসানো আছে আর একটা কালার, এই যে এরকম কন্টেনারে বসানো ছিল। তো সেখান থেকে এবার বড় টবে দিয়েছি, কারণ গাছটা বড় হয়ে গেছে। এইটা 20 টাকা দিয়ে কিনেছিলাম, ওই একটু মোটা পাপড়ির টগর নেই আমার কাছে। আর এটা তো লক্ষ্মী জবা, সবাই চেনে, ছোটো জবাটা, মিনি জবাটা। আর একটা যেটা কিনেছি রাখি ফুল। রাখি ফুল আমার অনেকবার ছিল, একদম শুরুর দিকে একটা লাল রঙের ছিল, একটা ব্লু রঙের ছিল, কিন্তু যেহেতু বারান্দায় রাখতাম না, তো সেহেতু গাছগুলো না ভালো থাকতো না, মোটামুটি 3-4 বছরের মাথায় গাছগুলো নষ্ট হয়ে যেত, মানে আচমকা দুম করে দেখলাম গাছ নষ্ট হয়ে গেছে। জানি না এটা কতদিন টিকবে, দাম তো বেশ ভালোই নিচ্ছে, 200 টাকা দাম নিয়েছে গাছটার। এখনও মাটি ভরবে, মাটি কমপ্লিট হওয়ার পাচ্ছি না, একদম 1তলা থেকে 3তলায় মাটি নিয়ে তুলে নিয়ে আসা অত সোজা নয়। তো এইটুকু এর মাটি আরও ভরবে, কারণ এই সারফেসটা দেখতে পাওয়া যাবে না, যেরকম অন্যগুলো দেখতে পাওয়া যাচ্ছে না, এরও দেখতে পাওয়া যাবে না, এখানে মাটি আর একটু লাগবে। তো ওটা আবার আর এক সময় এসে ভরবো। তো রাখি ফুল হয়েছিল এখানে, এবারে ব্লুটা কিনেছি, আমার ব্লুটাই বেশি ভালো লাগে। লালটাও মায়ের বাড়িতে দারুণ হয়েছিল, কিন্তু লালটা সমস্যা হলো, দুম করে হঠাৎ একদিন দেখছে মা, যে আগের দিন রাত্রিরে ঠিক ছিল, পরের দিন রাত্রিরে দেখছে, মানে পরের দিন সকালে দেখছে যে পুরো গাছে ফুল শুদ্ধ, মানে কচি ফুল হয়ে আছে, ফুল শুদ্ধ সব শুকিয়ে আছে। আমাদের এখানে কথন আছে একটা, জানি না কতটা বিশ্বাসযোগ্য সেটাও জানি না, সেটা হলো বান মারা। কারোর গাছে খুব ভালো ফুল হলে অনেকে বান মারে বলে। আমাদের যেহেতু এটা মফস্বল এরিয়া, তো এখানে ওই কথোপকথনটা আছে। অ্যাকচুয়ালি বান মারা যদি বলেন, জানি না আপনারা শুনেছেন কি না, ধরুন কারোর গাছে প্রচুর ফুল আছে কিন্তু আপনাকে একটাও ফুল দিচ্ছে না ছিঁড়তে, তো তখন কি করে মানুষ, কিছু ঘাস মারার বিষ হয়, তো সেই ঘাস মারার বিষ গোড়াতে গিয়ে ঢেলে দেয়, এবং গাছটা উইদিন 2 ঘন্টার মধ্যে, 2 ঘন্টাও লাগে না, 1.5 ঘন্টা 1 ঘন্টার মধ্যে গাছটা পুরো শুকিয়ে কাঠ হয়ে যায়,
এবং আপনি তখন ভাববেন যে হয়তো গাছটাতে বান মেরেছে। অ্যাকচুয়ালি কিছু না, কোনো মানুষ হিংসায় করে, আবার কোনো মানুষ স্বভাবে করে, এইটা আলাদা কথা। এরকম হয়েছে আমার কাছে, বহুবার হয়েছে। এখন তো ছাদে আছি, ওই জন্য এখন ওরকম কন্ডিশন কম আসে। এখন গাছ নষ্ট হলে ফাঙ্গাল ইনফেকশানে নষ্ট হয় বা অন্য কিছু কারণে নষ্ট হয়, কিন্তু ওই বা আর একটা কারণে নষ্ট হয়, যদি ভাম বেড়াল এসে যদি পটে যদি পটি বা ইউরিন কিছু করে দিয়ে যায়, তাহলে গাছ একমাত্র নষ্ট হয়। দুটোই তো অ্যাসিডিক। ঘাস মারার বিষও যেরকম বিষাক্ত, ওদের ইউরিন পটিও ততটাই বিষাক্ত। ইঁদুরের ইউরিন পটিতে কিছু হয় না, কিন্তু যদি আপনার গাছ দেখছেন আগের দিন ঠিক আছে, পরের দিন ধুম করে মরে গেল, অথচ ছাদে আছে, ছাদে উঠে তো কেউ আর আপনার গাছে বিষ ফেলে মেশাতে আসবে না। তো তখন ওই সমস্যাটা হয় যে ভাম বেড়াল, কটাস যেটা আমরা বলি, খটাস কটাস যেটাই বলি না কেন, বিজির মতন সাইজের দেখতে, মুখটা কুকুরের মতন, তো ওগুলো এসে কি করে এই পটের মধ্যে না পটি আর হিসি করে দিয়ে চলে যায়। তো এই চক্করে কিন্তু অনেক সময় কিন্তু গাছ নিতে পারে না, অ্যাসিডিক হয়ে যায়। যে গাছ অ্যাসিডিক পছন্দ করে সে বেঁচে গেল, যে গাছ পছন্দ করে না, যার অ্যাসিডিক পছন্দ নয়, সে গেল। তো ব্যাপারটা এটাই, একদম পুরো সত্যি কথা। এছাড়া আদার্স আপনার গাছ মরে যাবার কোনো চান্স নেই। বর্ষাকালে হেসে খেলে গাছ আছে। আর পেস্টিসাইডের কথা অনেকে জিজ্ঞেস করেছেন, বর্ষাকালে পেস্টিসাইড কী করে দেবেন? যেভাবে দেবেন বৃষ্টিতে এসে সব ধুয়ে যাবে। একটা লিকুইড পাওয়া যায় চিট বলে, একখানা লিকুইড দিলে নাকি পাতার মধ্যে নাকি পেস্টিসাইড লেগে থাকে, সেটা ধোয়ে না। আমি জীবনে কোনোদিন ইউজ করিনি, আমার কাছে তার থেকে মনে হয়েছে আমি পেস্টিসাইড দেবো না। আর আমার এই তেতলার ছাদে দাঁড়ালে উড়িয়ে নিয়ে যায় মানুষ, এত হাওয়া। কারণ আমার বাড়ির চারপাশে কোথাও বড় বাড়ি নেই, মানে সবারই আমার এই 3 তলার হাইটের থেকে নিচু, তো আমার এখানে হু হু করছে হাওয়া। তো এই হাওয়ার মাঝখানে আমি যদি চাই মানে নিজে সুস্থ থাকবো, তাহলে বেস্ট অপশান হলো পেস্টিসাইড না স্প্রে করি। আমার মতন যাদের কন্ডিশান, আমি বলবো বরফ জল স্প্রে করুন, অনেক ভালো। আপনি সুস্থ থাকলে আপনার গাছও সুস্থ থাকবে, এটা একদম পুরো সত্যি কথা। যদি সুস্থ থাকতে চান তাহলে মোটামুটি ওই ঠান্ডা জলই স্প্রে করুন। আর চোখে নখদর্পণে রাখুন। আগের দিন আমি যেরকম দেখালাম যে একটা জায়গায় মিলিপাগ হয়েছে, আমি সেখানটা কেটে বাদ দিয়ে দিয়েছি। যদি পরিষ্কার করতে না পারেন হালকা করে একটুখানি কেটে বাদ দিয়ে দিন। যদি পরিষ্কার করতে পারেন হাত থেকে গ্লাভস পরে ভালো করে পরিষ্কার করে সেখানে নিম পাতার জল স্প্রে করুন, বা সার্ফ বা ডেটল হ্যান্ড ওয়াশ, খুব ভালো ডেটল হ্যান্ড ওয়াশের জল স্প্রে করুন। 1 লিটারের দুটো ফোঁটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নেবেন, নিয়ে স্প্রে করে দেবেন। এর থেকে বেটার অপশন কিছু হতে পারে না যদি নিজে সুস্থ থাকতে চান। আর আদারওয়াইজ যদি একান্তই দিতে হয় তাহলে নাকে মুখে মানে মাস্ক পরে স্প্রে করুন, এছাড়া উপায় নেই। আমি দিচ্ছি না, আমার গাছে পোকা লাগুক, আমি পোকা লাগলে হাতে করে সরাবো তব্বি আচ্ছা, কিন্তু আমি স্প্রে করব না পেস্টিসাইড, কারণ ও শরীর নিচ্ছে না, একদম নিচ্ছে না। তো এই খাটাখাটনির মাঝখানে যদি শরীর খারাপ হয়, আমার গাছগুলো বাই চান্স যদি, এখন তো বৃষ্টি হচ্ছে, যখন বৃষ্টি হবে না তখন কিন্তু সব নষ্ট হয়ে যাবে। তো চাই না সেটা একদমই। তো যারা আমার মতন ঘরোয়া করতে চাইছেন তারাই একমাত্র ওই কনসেপ্টটা নিতে পারেন। আদারওয়াইজ প্রচুর পেস্টিসাইড আছে, কাকা আছে, ট্যাবগর আছে, কনফিডার আছে, ইমিডাক্লোরপিড আছে, সুপার সোনাটা আছে, কত নাম চাইবেন, সব নাম মুখস্থ, সব নাম ইউজ করে ফেলেছি, একটাও শরীরের জন্য ভালো নয়, একটাও নয়। তো শরীর সুস্থ থেকে গাছ করুন আর ভালোভাবে গাছ করুন। আর কি বলবো, আমি তো করেই যাচ্ছি, আমার হাতে এখনও মাটি লেগে আছে। হাতে মাটি না লাগলে মালি কী করে হলাম? গাছ ভালোবাসলে হাতে তো মাটি লাগবেই, কিছু করার নেই। এই পাশটা দেখুন, জোনটা খুব সুন্দর লাগে আমার এই জোনটা খুব ভালো লাগে, কারণ এই জোনটা এখনও এখানে কয়েকটা গাছ সরিয়েছি, সরিয়ে এইখানে আমি ওই নতুন গাছগুলো কয়েকটা রাখবো। এই যে জবা ফুটেছে, জবা এখন একটু কমেছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো আছে, কুঁড়ি ফুটছে একটা দুটো করে, পদ্মও ফুটছে। এই ছোটো টবগুলোকে আলাদা জায়গায় রাখবো, এইগুলোকে আবার শিফটিং চলছে। তো এই হলো গাছের কন্ডিশন, আর এই হলো আমার কন্ডিশন। 1 তলা থেকে 3 তলার চিলেকোঠায় মাটি টব বয়ে বয়ে নিয়ে আসতে কোমরটা গেছে। যাওয়ার সঙ্গে সঙ্গে নেশাটাও আছে, নেশাটা যাবে না, নেশাটা থাকবে। তো আজকে এটুকুই, যা যা বসালাম দেখালাম, অনেকদিন ধরে বসাবো করছি, বসাতে আর পারছি না। তো এতদিন বাদে বসানোর সুযোগ পেয়েছি, তাই বসিয়েছি, ভাবলাম একটা ভিডিও করি। তো ভিডিও করে দেখালাম। গাছগুলো বেঁচে থাকলেও ভালো, না বেঁচে থাকলেও বলবো, চেষ্টা তো করছি। এখন মেন কথা সমস্যা হয়ে গেছে, পুরনো মাটি শেষ হয়ে গেছে, আর নতুন মাটিতে গাছগুলো বসিয়েছি। এবার নতুন মাটির যে ধস, একটা টেম্পার থাকে, সেটা আমার এই গাছগুলো কতটা নিতে পারবে সেটা আমি জানি না। একটা মাটি রেডি হতে, তাও মাটিগুলোতে আমি প্রচুর বৃষ্টি খাইয়েছি, তারপরে মাটিটা ইউজ করছি, আশা করছি নিয়ে নেবে। এবার তলার দিকে সিন্ডার দিয়েছি, ওপরে মাটি দিয়েছি। এবারে বালি নেই, বালি শেষ হয়ে গেছে, আর বালি আনা হয়নি, তো বালি দেওয়া হয়নি। দেখি এখন নতুন মাটিতে কি করে গাছ হয়, ওটাও এক্সপিরিয়েন্স, একটা এক্সপেরিমেন্ট করা যাবে। তো যাই হোক, যা যা হয়েছে সব বলে দিলাম। একটু লম্বা হলো, শুনবেন, ভালো লাগবে। তো আজকে এটুকুই, আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে। আপাতত টাটা।